দুপুর 1:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। দেখো ভাই উঠেছে, বাইকে ঘুরে গলা ব্যথা করছে, এই মাত্র দিলাম আর গরম হয়ে গেছে। আর গুড নাইট বল দাবি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি হয়েছে জানো, এখন বাজে ও চুপ কি হলো রে, ও আমি ঘুম থেকে উঠে এরম করেছি মানে তাই এরম হয়ে গেছে। এখন বাজে 1:30, দুপুর 1:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। সকালবেলায় ভাইয়ের ক্লাসে যাওয়ার কথা ছিল, আমরা কেউ ঘুম থেকে উঠতে পারিনি। ভাই তা বললাম একটু ঘুমাই, কারণ কালকে রাতে অনেক এডিট ছিল, এডিট করতে করতে আমি ঘুমে গেছি, অনেক লেট হয়েছে, মানে 4টার সময় ঘুমেছি, আগের দিনও ঘুম হয়নি। তো এখন 1:30টার সময় ঘুম থেকে উঠলাম। ভাই দেখছি রুম বন্ধ করাচ্ছে, ভাই মানে ঘুমোচ্ছে, এদিকে বর ঘুমোচ্ছিল, উঠলো। তো এখন তাড়াতাড়ি করে রান্না করে আমাদের তো খাবার যখন খুঁজছি এটা ওটা খেলেই হলো, কিন্তু ভাই আছে তো ভাইয়ের জন্য খাবার রান্না করতে হবে। তো ভাতটা করবো আর তাড়াতাড়ি করে একটু ফুলকপি আলু ভেজে দিই, ওকে খেতে দেবো, তারপরে কথা হচ্ছে। চল দেখায় আছে কি কি করছি। তো ভাই বলতে তোমরা জানো আমার নেপাল থেকে আমার দেওয়ার এসছে, তার কথাই বলছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। অল্প ফুলকপি ছিল, ফুলকপিটা ভেজে তো ভেজে গরম জল করতে দিয়েছি ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য। তো ফুলকপিগুলোতে মধ্যে না পোকা পোকা থাকে, তাই জন্য আমি না প্রথমে সেদ্ধই করে নিই গরম জল দিয়ে। তো এদিকে আমি ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে ভাজছি একটু, আর এদিকে করছি টমেটোর চাটনি একটা। তো টমেটোর চাটনি আর ওদিকে ডাল হয়ে গেছে, এটাই দুপুরে খাবার হয়ে যাবে, তাড়াতাড়ি করে করছি। কি বলতো, দুদিন ধরে এত উল্টো পাল্টা বাইরের খাবার খেয়েছি না, আর মাছ মাংস কিছু, মাছ তো এমনি খাই না, মাংস আর ভালো লাগছে না খেতে। এদিকে আমার বর এখন ঘুম থেকে উঠলো। কটা বাজে বলো তো? 2:10। যা ভাইকে তুলে দাও, রান্না হয়ে গেছে। আর এই ঘরে ভাই ঘুমোচ্ছে কি করছে জানি না, দরজা বন্ধ, বর এসে তোলাবে এখন। তো এখন দেখো ভাই উঠেছে, দেখো 2:05 বাকি, এখন ভাই ঘুম থেকে উঠেছে না, ও ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার শুয়ে পড়েছিল। আর আমার বর এখন ব্রাশ করছে। ভাই আমার বর দেখো বসে গেছে কম্পিউটার, ভাত দিয়ে দিয়েছি, চলো খাবে চলো। 3-4 দিন পুরো বাইকে ঘুরে গলা ব্যথা করছে, একটু গরম জল করে দাও না। গরম জল ওকে দাঁড়ক করে দিচ্ছি। আমার বর 4 দিন ঘুরে, মানে 2 দিন ধরে এইদিকে ওদিকে ঘুরে ওর গলা ব্যথা ধরে গেছে। আর আমরা এমনিতেও গরম জল খাই। তো অনেকদিন ধরে না আমি একটা ভালো কেটলি খুঁজছিলাম, যে কেটলিটাতে ভালো গরম জল হবে আর অনেক কিছু করা যাবে। তো চলো আজকে তোমাদের এখানে একটা প্রোডাক্ট দেখাই, যেটা আমি কিছুদিন ধরে ব্যবহার করছি, আর সেই প্রোডাক্টটা কেমন কীভাবে সে ইউজ করি আমি সেটা দেখাবো। আমি কিছুদিন ধরে ব্যবহার করছি আগারো ইলেকট্রিক কেটল। চলো এটা তোমাদের কেমন কি ইউজ করি সেটা বলবো। হ্যাঁ, এটা হলো আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটল। এটা হলো 1.8 লিটারের, আর এর মধ্যে আছে ডাবল লেয়ারেড বডি। আর এই কেটেলটা এতটাই ভালো, তোমরা অনেক সহজে ব্যবহার করতে পারবে। তো চলো তোমাদের এখানে একবার দেখাই কেটেলটা কেমন দেখতে। বক্স ওপেন করলে প্রথমে তোমরা কেটেলটা দেখতে পারবে, আর কেটেলটা দেখতে অনেকই সুন্দর আর অনেক সহজে এটা ব্যবহার করা যায়। আর এটা হলো 360 ডিগ্রি ডিটাচেবল পাওয়ার বেস। আর এর যে পাওয়ার কর্ডটা আছে না, এটা অনেকটা লং আর অনেকটা বড়। সঙ্গে 1 ইয়ার ওয়ারেন্টি, একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে, আর একটা ম্যানুয়ালও পেয়ে যাবে এর সঙ্গে। কেটেলের ওপর সাইডে দেখতে পারবে এই একটা লক করার জায়গা আছে, একটু প্রেস করলে এটা ওপেন হয়ে যায়, আর ঠিক লাগানোর সময় একটু প্রেস করলে এটা লক হয়ে যায়। আর কেটেলের যেখানে ধরার জায়গা সে সাইডে দেখতে পাচ্ছ অন অফ করার বাটন আছে, এটা শুধু ওপর দিকে করলে অন হয়ে যায়, নিচের দিকে করলে অফ হয়ে যায়। আর কেটেলটা ওপেন করলে তোমরা মিনিমাম আর ম্যাক্সিমামের এখানে অপশন পেয়ে যাবে, কতটা জল দিতে হবে আর কতটা দিতে হবে না। আর কেটেলটার সামনে এরকম একটা লাইট আছে, কেটেলটার সামনে এই লাইটটা দেওয়ার কারণটা কি সেটাও তোমাদের বলবো। আর কেটেলের মাউথ মানে মুখটা এমন ভাবে করা হয়েছে যার কারণে তোমরা জল অনেক সহজে এর মধ্যে ফিল করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো চলো এখন জলটাকে গরম করে নিই। আমি এদিকে সুইচ অন করতেই দেখো এই যে লাইটটা, এক্ষুনি যে কথাটা বললাম লাইটটা জ্বলে উঠেছে, তার মানে কেটেলটা অন করলে লাইটটা এইভাবে জ্বলবে। আর কেটেলটা অনেক তাড়াতাড়ি জল গরম করে দেয়। এই দেখো জল এই মাত্র দিলাম আর গরম হয়ে গেছে। আর এর মধ্যে আছে ডাবল লেয়ার বডি, যার কারণে কেটেল যতই গরম থাকুক না কেন, তোমরা কেটেলের উপরে হাত দিলে তোমাদের হাতে গরম লাগবেই না। এই দেখো আমিও কেটেলের উপরে হাত দিচ্ছিলাম, আর এইদিকে জল এতটা গরম আছে। আর এই কেটেলের মধ্যে অটো কাট ফিচার্স আছে, যার কারণে তোমাদের জল গরম হয়ে গেলে অটোমেটিকলি কেটেল বন্ধ হয়ে যায়। তোমরা তো এই কেটেলে জল গরম করতেই পারো, তার সঙ্গে সঙ্গে আমি আজকে বানিয়েছি দেখো গ্রিন টি, আর সঙ্গে বানিয়েছি আর ব্ল্যাক কফি। শীতকালে গ্যাস জ্বালাও, গ্যাস অন করো, এই করো তাই করো, অত আর ঝামেলার দরকার নাই। এবার থেকে তোমরাও এই আগারোর ইলেকট্রিক কেটেলটা ইউজ করে এত তাড়াতাড়ি কফি এইসব বানাতে পারো। আমি তোমাদের জন্য না ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিলাম এই কেটেলটার। এই নাও তোমার গরম জল, এবার ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে। তো এই প্রোডাক্টটা তোমরাও নিতে পারো। এই প্রোডাক্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা এই প্রোডাক্টটার লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো। তো চলো তাড়াতাড়ি যাই, ভাইকে এখন খেতে দেবো। তখন খাবার দিয়ে দিয়েছি, ও বলছে খেয়ে দে আবার ঘুমিয়ে যাবো। এই দিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি ভেজেছি, डाल एंड ए है खासी चटनी, मतलब वो जो कल बनाया था ना उस टाइप का और एक चटनी है। मेरी मम्मी भी बनाते हैं, मेरे पसंद है, राइस के साथ खाओ अच्छा लगेगा। और वहाँ पर भी गया था, बहुत लोग खाते हैं ये चटनी, मेघालय। तो खासी चटनी বানিয়েছি, তো এগুলো খেয়ে নিই। আমার বলো उधर का लोग खा दिया। হ্যাঁ খাসি খাদি নেই খাসি। তো এখন বাজে 1:30, ওকে আমি কখন খাবার দিয়েছি, ভাইয়ের খাবার দাবার খাওয়া হয়ে কখন কি হয়ে গেছে, এখন খেতে বসে 1:30টার সময়। দেখো 1:30 না সরি 2:30 বাজে 2:30, আর এখন দেখো এতক্ষণ বসে 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 এখন খাচ্ছে। আর বাইরে কাজ চলছে তাই এত আওয়াজ। তো গাইস আমার বরের খাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে 2:45 বাজে। হ্যাঁ আর বর এখন চান করতে যাবে খেয়ে দিয়ে উঠে। আর এদিকে দাও ভাই শুয়ে পড়ে সবাই, বাই গুড নাইট বল দাবি। ওর কোনো কাজ নাই এখন, ওর ক্লাসটা তো মিস হয়ে গেছে না, তো আবার বলে খেয়ে দে আবার শুয়ে পড়বো, তো আবার শুয়ে পড়েছো। ওর কোনো ঘুমোক, আর কোনো কাজ নাই, সবে আর ঘুমাবে। আর আমার বর এদিকে কাজ করছে এখন, আর এখন চান করবে। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আমি রেডি হয়ে গেছি। আমার অনেক কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর এখন ভাত রান্না করছি। কি হয়েছে জানো, ভাতটা আমি চাপে গেছি, তারপর ভাতটা ফুটছে। আমি না ঘরের মধ্যে সব বড় বারবার না দরজা লক করে দিচ্ছে। এখানে ভাত ফুটছে, ওই ঘরটাতে সামনে, মানে এই দেখো এখানটায় বর দেখতে পাচ্ছ, বর আর ভাই শুয়ে আছে, ওখানটাই আছে। হ্যাঁ এখানে ভাত ফুটছে, এটা ভাতটা যে বন্ধ করে দেবো তাদের মধ্যে এ নেই আর, মানে এসে এতে মুভি দেখছে ওরা, এত বেঘোর মুভি দেখছে যে উঠে এসে আর বন্ধ করার মতন ওদের আর পরিস্থিতি নেই। আমরা বলছে নাকি দেখিনি। তারপরে আবার একটু পরে আমি বললাম যে আমি ফুটছে দেখবে, আবার গেছি আমি কাজ করতে, দেখছি ভাগ্যে আমি দেখলাম, আমি জানি ওরা দেখবে না, আবার ওই ঘর থেকে দেখো মুভি দেখছে, মুভি হাঁ করে দেখছে। আর আমি আবার এসে বন্ধ করলাম, মানে এত মুভি হাঁ করে দেখে কি বলবো। তো এখন আমি আর বর যাচ্ছি বাজারে, ভাই ঘরেই থাকবো, মুভি দেখছে। দেখো অনেক বাজার সব কিছু শেষ হয়ে গেছে, বাজারপাতি করে আনি। রান্নাটা ভাত হয়ে গেছে, এসে রাতের তরকারিটা করব। সকালে তো রান্না মানে দুপুরে 2টোর সময় উঠেছে, খেয়ে নিয়েছে, রাতেরটা এখনও খাইনি। তো এখন রান্না করবো। ভাইয়ের আবার একবার ঘুম হয়ে গেছে, মানে আবার শুয়ে পড়েছিল, শুয়ে আবার ঘুমিয়ে নিয়েছে। তাই এখন যাব বাজারে, তো বাজার ফাজার করে আনি, তারপরে কথা হচ্ছে চলো। তো এখন যাচ্ছি বাজারে আমি আর বর, ভাই বসে আছে, ভাই শুয়ে মুভি দেখবে, ওর কাশি হয়েছে। নাক কা ড্রপ লা দু क्या ভিক্স? हाँ ओके ओके ना 2-3 दिन हो गए बंद हुआ। ओके ओके ओ ভিক্স ও লোগি স্টিম ঠিক আছে। তো আমি আর বর যাচ্ছি বাজারে, ভাই এখন মুভি দেখবে, আমি ভিডিও করছি বলে মুভিটা পুশ করা হয়েছে, নাহলে কপিরাইট চলে আসবে। তো এখন মুভি দেখবে, অ্যান্ড আমি আর বর এখন যাই বাজারে। চলো তো চলে এসেছি বাজারে, তাড়াতাড়ি এসছি, লেট হয়ে গেছে। সঙ্গে ডাল শেষ হয়ে গেছে, ডাল নিতে হবে আমাদের, ডাল নেব। ডিম আমার প্যাক হয়ে গেছে, বিল হয়ে গেছে, এখন মারা হয়ে গেছে। তো এখন চলো, আমরা কেনাকাটা করে চলে এসেছি। তো আমার বর এসে জানলাটা খুলে দিয়েছে, নাকি গন্ধ বেরোচ্ছে, জানি না, ঘরটা লেবু ফেবু আছে, ফুল আছে, তাই জন্য মনে হয়। তো যাই হোক কেনাকাটা অনেক করে চলে এসেছি, আর লেট হয়ে গেছে, 9:45 বাজে। তো রান্না করতে হবে, কারণ ভাত তো করে গেছিলাম। তো এখন করব ডিম রান্না। আজকে মাংস কিছু করেই নি আমি, আজকে বলছি পুরোই ভেজ করব। তো ডিম রান্না করব। ডিম আজকে আমি চিকেন মশলা এনেছি, কালকে করে সব প্রচণ্ড ভালো লেগেছে, চিকেন মশলা দিয়ে ডিম রান্না করব। তো তাতে রান্না করে নিই, নাহলে অনেক খেতে লেট হয়ে যাবে, আমারও খিদে পেয়ে গেছে। তো চলো তাতে রান্না করি।